হ্যালো এভরিওয়ান। তো আমার দীর্ঘদিনের ইচ্ছা যে আমি সম্পূর্ণ গাড়ির ইঞ্জিন আমি নিজে একা একা ফিটিং করব। তো আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম টাটা 1615 গাড়ির ইঞ্জিন। তো এখানে আমি একা একা কাজ করি না, আমার সাথে আরো অনেকজন আছে, যেহেতু আমি নতুন একদম। তো আমি দেখা যায় যে থিওরি পড়ে আসছি, থিওরিতে পারদর্শী, প্র্যাকটিক্যাল এতটুক পারদর্শী না। তারপর আমার চেষ্টা যে আমি কিভাবে এটা করতে পারি, ওদের কাছ থেকে নিজেও শিখে নিচ্ছি। বিশেষ করে যারা গাড়ির কাজ করে বা গাড়ি নিয়ে ভাবনা চিন্তা করে, তাদের প্রত্যেকেরই একটি চিন্তা থাকে যে আমি কিভাবে একটি গাড়ির সম্পূর্ণ ইঞ্জিন নিজে নিজে ফিটিং করতে পারবো। এটা একদিনে হয় না, এটা যেহেতু অনেক কষ্টের একটা কাজ, অনেক ভুল হতে পারে। তো দীর্ঘদিন কাজটা করতে করতে এক পর্যায়ে সে পারদর্শী হয় এবং কাজটা করতে পারে। তো শুধু এর জন্য বসে থাকলে হবে না পারদর্শীর জন্য, তো আগে থেকেই কাজ যেহেতু অল্প অল্প করে শিখতে হবে, তো আমি এর জন্য আস্তে আস্তে শিখে নিচ্ছি অল্প অল্প করে। আমি আবারও বলে রাখি, আমি থিওরিতে ভালো পারলেও প্র্যাকটিক্যাল এত ভালো পারি না। তো এই জন্য আমার মেকানিক্স ভাইদের কাছ থেকে আমি হেল্প নিচ্ছি। এটা আমার ইচ্ছা অনেক দিনের, তো আমি এটা করব ইনশাল্লাহ। তো বিশেষ করে সমস্যা হচ্ছে এটা, যেহেতু অফিসের কাজ করতে গেলে প্র্যাকটিক্যাল কাজটা আমি সঠিকভাবে করতে পারি না, এই জন্য আমার অনেক সময় লেগে যায় এবং এটা শিখতে অনেক দীর্ঘদিন লেগে যাচ্ছে। যেহেতু গাড়ির মূল চালিকা শক্তি ইঞ্জিন, তো এটাকে অবহেলা করে কোনো কাজ করলে হবে না এবং ছেলেখেলা করেও হবে না। এটাকে প্রপারলি ভাবে এবং প্রপারলি গাইডলাইন মেনে কাজটা করতে হবে এবং সঠিকভাবে করতে হবে। এটা এরকম না, বালু খেলা না যে আমি বাড়িতে বালুর ঘর বানাইলাম আবার ভেঙে দিলাম। তো এটা একবার করলে অনেক টাকা কষ্ট আসে, তো এটা ভালোভাবে দক্ষভাবে করতে হবে। এর জন্য আমার খুব ভয় করে মধ্যে মধ্যে যে এটা করলে কি গাড়ি চলবে কিনা। তো এর জন্য আমি ওদের সাথে আবারও শিখে নিচ্ছি এবং এক এক ইঞ্জিনের এক একটা সিস্টেম থাকে, কিছুটা ভিন্ন থাকে, অনেকটা মূল ক্যাটাগরি এক থাকলেও মূলত সিস্টেমটা অনেক সময় এক এক রকম থাকে। এর জন্য আসলে বুঝতে কিছুটা অসুবিধা হয়। তো আসলে মানুষ চেষ্টা করলে এরকম কিছু পারে না, এরকম দুনিয়াতে নজির দেখি নাই। মানুষ মাউন্ট এভারেস্ট পর্যন্ত জয় করে নিছে, যেটা বরফে হাত দিলে হাত জমে যায় এবং এত উঁচু পৃথিবীর বুকে এরকম এভারেস্ট নেই। তো এটাকেও মানুষ যেহেতু জয় করে নিছে, তো এটা সাধারণ একটা ইঞ্জিন, এটাও মানুষে বুঝতে পারবে এবং কিছুদিন সময় দিলে আশা করি সবাই পারবে। তো আমি সকলেই এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হইলো, যারা পড়াশোনা করে তারা সকলের উচিত যে পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল কাজ শেখা, তাহলে দেখা যায় ভবিষ্যতে এটা কাজে দিবে, কারণ থিওরিতে সবসময় কাজে আসে না। তো আরেকটা বিষয় হচ্ছে, যারা পড়াশোনা করে না তাদের জন্য, তো আমি মনে করি যে পড়াশোনা যারা না করে তারা সবসময় প্র্যাকটিক্যাল কাজে লিপ্ত হওয়া। তো প্র্যাকটিক্যাল কাজ কোনো সময় বেমানি করে না। তো আপনি যদি যে কোনো প্র্যাকটিক্যাল কাজ পারেন না কেন, এটা আপনাকে একদিন না একদিন সহায়তা করবে। এমন কোনো বাধ্যকতা নেই যে শুধু গাড়ির কাজে আসতে হবে। আপনি ওয়েল্ডিং শিখতে পারেন, আপনি বিভিন্ন জাহাজের কাজ শিখতে পারেন, আপনার ইলেকট্রিক কাজ শিখতে পারেন, আদার্স যেগুলি হাতের কাজ মূলত এগুলি আপনি শিখতে পারেন। শিখলে আপনার ভবিষ্যৎটা আসলে সুন্দর হবে এবং উজ্জ্বল হবে। আমরা যদি উন্নত রাষ্ট্রের দিকে তাকাই এবং বিশেষ করে চীন এবং জাপান, ওদের দেশে ভোকেশনাল এবং টেকনিক্যাল লাইন 95% মানুষ পড়াশোনা করে এবং 5% মানুষ শুধু থিওরিতে পড়াশোনা করে। এর জন্যই কিন্তু জাপান এবং চীন পৃথিবীর অন্যান্য রাষ্ট্র থেকে অনেক টেকনিক্যাল দিকে এগিয়ে এবং তারা অল্প সময়ের মধ্যে তারা উন্নত হয়ে গেছে। চীনে নাগরিক অনেক পরিমাণ, তারা নাগরিকের যে তারা তাদের যে জনশক্তি, তাদের জনশক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে তাদের টেকনিক্যাল মাথা দিয়ে এবং হাতের মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে তারা পুরো বিশ্বকে অবাক লাগিয়ে দিয়েছে। তো আমাদেরও উচিত সকলেরই থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজটা করা, তাহলে দেখা যায় নিজেও স্বাবলম্বী হলাম, ফ্যামিলিকেও স্বাবলম্বী করা যাবে এবং দেশকেও স্বাবলম্বী করা যাবে এবং দেশ উন্নত হবে। দেশ উন্নত মানে পুরো জাতির কাছে আবার নতুন করে বাংলাদেশকে পরিচয় করা এবং বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করা। তো আশা করি অনেক কথাই বলে ফেললাম ইঞ্জিন বাদতে বাদতে। ইঞ্জিনটা যেহেতু টেকনিশিয়ানের দ্বারাতে ফিটিং করা হচ্ছে, ওরা সুন্দরভাবে কাজ করতেছে এবং আমিও নিজে প্রথম দেখতেছি যে ভালোভাবে কিভাবে কি হয়। বিভিন্ন জায়গায় নাট বল্টু, বিশেষ করে ফিটিং করতে গেলে যে সঠিক একটা মাপ, ওই মাপটাও জানতে হবে এবং কোন জায়গায় কোন নাট বল্টু, এগুলি করতে করতে আস্তে আস্তে দেখা যায় শেখা যায়। হঠাৎ করে একদিনে এগুলি শেখা যায় না। এটা যেহেতু একটা ইঞ্জিন, বিশাল ব্যাপার ট্যাপার, এটা আসলে একদিনে হয় না। তো আশা করি আমি শেখার জন্য খুবই চেষ্টা করতেছি। ইনশাল্লাহ একদিন আমি পুরো ইঞ্জিন একাই তৈরি করে নেব এবং ফিটিং করতে পারবো। আজকের ইঞ্জিন তৈরি করতেছে ফরিদ এবং ইয়াসিন ভাই, ওরা দুইজনই দক্ষ। তো ইয়াসিন ভাই সিনিয়র এবং অ্যাসিস্ট্যান্ট হিসাবে ফরিদ আছে এই জায়গায়। তো ওরা সুন্দরভাবে কাজ করতেছে, ওদের কাজের মান, গুণগত মান খুবই ভালো। এই পর্যন্ত যতগুলি ইঞ্জিন করছে সবগুলি ভালোভাবে চলছে। মধ্যে মধ্যে হয়তো বা একটু ডিস্টার্ব দিতে পারে, আবার একটু দেখলে
সুন্দরভাবে হয়ে যায়। তো এখানে ইঞ্জিনের ট্যাপেট অ্যাডজাস্টগুলি সঠিকভাবে করার জন্য তারা ঠিকভাবে মেজারমেন্ট করছে। তো প্রথমবার যে লাগানোর পরে একটু টাইট টাইট ছিল বা সঠিকভাবে ক্যামশ্যাফটটা ঘুরতেছিল না এবং টাইমিংটা হচ্ছে না, তো ওরা সুন্দরভাবে আবার টাইমিংটা মিলিয়ে দিচ্ছে যাতে ইঞ্জিন পড়ে আর গাড়িতে উঠলে কোনো সমস্যা না হয়। তো এটা 2-3 বার রাউন্ড দিয়ে দেখতে হয় আসলে ইঞ্জিনের পিস্টন ঠিকভাবে ওঠানামা করছে কিনা এবং টাইমিংগুলি ঠিকভাবে হচ্ছে কিনা। এগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং দক্ষতার সাথে করতে হয়। এগুলি শুধু যারা গাড়ির লাইনে আছে তারাই বুঝবে। তো এগুলি ট্যাপেট অ্যাডজাস্ট ঠিকভাবে না থাকলে দেখা যায় যে পটপট শব্দ করবে গাড়িতে, তো এগুলি বাজে একটা শব্দ হবে। এবং পিস্টন যদি ঠিকভাবে ওঠানামা না করে তাহলে দেখা যায় রিং ভেঙে যেতে পারে এবং আবার গরম হয়ে যাবে এবং চিজ হয়ে যেতে পারে। তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং সুন্দরভাবে ইঞ্জিন করার জন্য এবং আমি যাতে সঠিকভাবে আরেকটি ইঞ্জিন পুরোপুরি করতে পারি সকলের কাছে দোয়া প্রার্থী।